একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আগামীর বাংলাদেশ পরিচালনা সেই আন্দোলনের অংশ হিসাবে আজকে আমরা বিভাগীয় শহরে মানববন্ধন কর্মসূচি পালন করছি। বিহার পদ্ধতি একটি নূতন ব্যবস্থা হওয়ার কারণে এই জাতি এখনো বিহার পদ্ধতি ভালোভাবে বুঝতে পারে নাই। এর জন্য আমাদের দায়িত্ব বিহার পদ্ধতি জনগণের সম্মুখে তুলে ধরা। আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামী যখন কেয়ারটেকার গভর্নমেন্টের ফর্মুলা পেশ করেছিল তখন মহানগরী অন্যান্য নেতৃবৃন্দ, সংগ্রামী বরিশালবাসী, আমরা সকলেই অবগত আছি গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে সকল মানুষ একটি পরিবর্তনের আন্দোলন করে আছে। আজকে আমরা আজকে বাংলাদেশের সকল জায়গায় এই আওয়াজ তুলেছি। আমরা ভাইয়া কাজী আমরা যে আন্দোলন করছি আগামী নির্বাচন যাতে বাংলাদেশে আবার অন্য কোনো প্রতিক্রিয়ার পায় চালানো চলে সেই একটি সুন্দর গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা নির্বাচন চাচ্ছি। আসুন আমরা যদি আগামী নির্বাচনে ভোট চাকরি না হয়, সন্ত্রাস না হয়, এভাবে জনগণকে সাথে নিয়ে আমরা সমালোচনাবদ্ধভাবে নির্বাচনের সুস্থ এবং সুন্দরভাবে গণতন্ত্রের ব্যবস্থাটি কাজ করে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বরিশাল মহানগরীর সংগ্রামী কেন্দ্রীয় আপনাদেরকে ক্ষমতায় বসিয়েছিল। আজকে আমরা লক্ষ্য করছি আমাদের যৌক্তিক বাস্তবতা আমরা ঘোষণা করি। আপনাদের কাছ থেকে সকল এমন কথা এবং আচরণ আছে যাতে মনে হয় আপনারা কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য বাংলাদেশের ক্ষমতায় বসেছেন। এখন 1 বছর আগে যারা ক্ষমতায় এসেছিল, ক্ষমতায় ছিল, তারা ভেবেছিল 41 সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে। এই জাতি তাদেরকে ক্ষমা করে নাই। আপনারা যদি জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হন, জনগণের কথা বুঝতে ব্যর্থ হন, তাহলে আপনাদের পরিণতির জন্য আপনাদেরকে অপেক্ষা করতে হবে। আমরা তাই বলতে চাই, আপনার জনতার সরকার জনগণের ভাষা বুঝে জনগণের চাহিদা অনুযায়ী একটি বাংলাদেশ করার জন্য আপনারা ভূমিকা রাখবেন, আমরা সেই প্রত্যাশা করি। সংগ্রামী বন্ধুগণ, আগামী এই বাংলাদেশ করার জন্য জামাত ইসলামী এই সরকারকে সহযোগিতা করতে চাই। আমরা সহযোগিতা করেছি, আমরা সহযোগিতা করতে চাই, কিন্তু সরকার যদি সেই সহযোগিতা গ্রহণ না করে দেশকে অন্ধকারের দিকে স্বার্থ রক্ষার জন্য ছেড়ে দেয়, তাহলে সেই দায়িত্ব সবটাই এই সরকারকে বহন করতে হবে। বন্ধুগণ, আজকে আমরা সরকারের কাছে আহ্বান করতে চাই না, জনগণের জন্য আমরা রাজনীতি করি। আমরা আমাদের যৌক্তিক 5টি দাবি, বিহার পদ্ধতি নির্বাচন, জুলাই 16 আইনি ভিত্তি, যা আমাদের সরকারের জন্য সবার আগে দরকার, সেই জুলাই 16 আইনি ভিত্তি, ফ্যাসিস্টের নির্বাচনের বিচার, দৃষ্টান্তমূলক বিচার এবং জাতীয়তাবাদ বিষয়ে চট্টগ্রাম যারা এই ফ্যাসিস্টদেরকে এদেশে শক্ত হয়ে বসার জন্য মানবতাবিরোধী বিধ্বংসী কাজ করার জন্য সহযোগিতা করেছিল, তাদের রাজনীতি নিষিদ্ধ এবং সকল স্তরে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে আগামী দিনে বাংলাদেশে সুন্দর সুষ্ঠু একটি নির্বাচন উপহার দেওয়ার জন্য আমাদের ঘোষিত বর্তমান কর্মসূচিকে অবিলম্বে মেনে নিতে হবে। আমরা চাই আগামী নভেম্বর মাসের মধ্যে জুলাই 16 আইনি ভিত্তির জন্য গণভোট দিতে হবে। গণভোট দিয়ে জনমত যাচাই করে এই জুলাই 16 আইনি ভিত্তি দিয়ে বাংলাদেশকে নতুনভাবে দাঁড়াতে আপনাকে সহযোগিতা করতে হবে সে আহ্বান জানিয়ে এবং পিয়ার পদ্ধতি নির্বাচনের মাধ্যমে
ভোট ডাকাতি মুক্ত সুন্দর একটি নির্বাচন উপহার দেওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা আশা করব আজকের এই মানববন্ধনের পরে আমাদের আর রাজপথে আসতে হবে না, আমাদের আর চতুর্থ দফার কর্মসূচি দেওয়ার প্রয়োজন হবে না। কিন্তু যদি সরকারের শুভ বুদ্ধির পরিচয় দিতে সক্ষম না পারে, তাহলে আমরা দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের কর্মসূচি অব্যাহত রাখবো ইনশাআল্লাহ। সংগ্রামী বন্ধুগণ, কর্মসূচিতে আগত সম্মানিত আমাদের সকল জনশক্তি এবং জনগণ